হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা মহব্বতে পড়ে লা ইলাহা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা মহব্বতে পড়ে লা ইলাহা। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছে দুনিয়া সব থাকবে, থাকবো না একদিন আপনি আর আমি। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া বলে মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতেই করাবে শয়ন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, ঠিক কিনা বলেন? বন্ধু স্বজন কেউ পাশে রবে না, নাই সে তার টেলিফোন হবে না আলা ফোন, নাই সে তার মোবাইল ফোন হবে না আলা ফোন। বন্ধু আছরে কেমন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া, মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন সেবাবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 19তম ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শেখপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব আব্দুল আজিজ ধনী। কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল হযরত মাওলানা হাসানুজ্জামান। কথা শুনে ধন্য করেছেন প্রিয় ভাই জীবন্ত কোরআন হাফেজ হযরত মাওলানা সেলিম রেজা।
আল্লাহ তাআলা সকলের কণ্ঠ, মেধা, যোগ্যতা গোটা দেশ, গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন করে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের আলমডাঙ্গা উপজেলার সংগ্রামী আমির, অত্র স্কুলের প্রধান শিক্ষক, জননন্দিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সম্মানিত ভাই জনাব মাস্টার আব্বাস আলী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বী বৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর ওসিয়ত সম্মানিত যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাছারা, পর্দার আলোর প্রক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্য বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজক বৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ডাকে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সবাই কারা কারা খুশি হচ্ছে একটু আল্লাহকে হাত দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি তো এই কারণে, আমাদের প্রিয় ভাই আব্বাস আলী সাহেব বলেছেন বিগত 2 বছর এই ময়দানে এইরকম আয়োজন হতে পারেনি। শুধু আপনাদের এখানে না, দেশের বিভিন্ন খানে এমন মাহফিল হতে পারেনি। আমি কয়েক বছর আগে মেহেরপুরে আমার এক মাহফিল ছিল গাংনীতে। আমি আসছি সম্ভবত উত্তর অঞ্চল থেকে, পঞ্চগড়, দিনাজপুর থেকে কুষ্টিয়া ত্রিমোহনী পর্যন্ত আসছি। আমাকে এক ভদ্রলোক ফোন দিল, আপনি ইকরামুল হক? বললাম জি। আজকে আপনার মাহফিল আছে গাংনী? বলে জি। আপনি কি জামাত ইসলাম করেন? না। বললাম জি। বলে আপনি মাহফিলে আসবেন না। আমি মেহেরবানি করে আপনি কে বলছিলেন? উনি বললেন যে আমি গাংনী থানার ওসি বলছি। আমরা ঠিক আছে, আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিই যে আপনি আমাকে নিষেধ করেছেন। বলে সব জানিয়ে লাভ নাই, আপনি আসবেন না, এটাই চূড়ান্ত কথা। ঠিক আছে, কর্তৃপক্ষকে জানালাম। ওনারা বললেন যে ভাই আপনি তো চলে এসেছেন ত্রিমোহনী পর্যন্ত, মাহফিল হয় হোক, না হয় না হোক, আমাদের একটু ডাল ভাত খেয়ে যাবে। আমি বললাম দেখেন ভাই, মাহফিল যেহেতু হবে না, ডাল ভাতের জন্য আমাকে আর কষ্ট দিয়ে না, আমি চলে যাই। ওনারা খুব রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আমি ফেলতে পারলাম না, গেলাম। মাগরিবের আগেই আমি সেখানে পৌঁছেছি। গিয়ে দেখলাম আমাদের পুলিশ ভাইরা মাশাআল্লাহ, ওনারা মাহফিল শোনার জন্য আগে থেকে এসে বসে আছেন। আমাকে এক বাসায় থাকতে দিল। মাহফিল শুরু হলো। দ্বিতীয় বক্তা ছিল মেহেরপুরের কৃতি সন্তান প্রিয় ভাই মুকরিমুল হক। তিনি উঠলেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান কিছুক্ষণ পরে গিয়ে ঘোষণা দিলেন যে আজকের মেহমান অসুস্থ জনিত কারণে আসতে পারেননি। আমি ওনাকে বললাম ভাই মিথ্যা বললেন, আপনি বলেন, আমাকে দিয়ে বললেন। কমসে কম অতটুকু বলতেন যে উনি এসেছেন, আমরা তাকে তুলতে পারলাম না, আমার অসুস্থতার দোষ দিলেন। তো যাই হোক, তার মতো করে সে বলল। মাহফিল তো যতক্ষণ হলো। মাহফিল থেকে যখন ফিরে আসে, আমার ফোনটা বন্ধ রেখেছিলাম। ফিরে আসার সময় মাহফিল খুলেছি, অনেকে ফোন দিচ্ছে। এক ভাই, বিশ্বাস করবেন না, এত কান্নাকাটি করলো। আমার মনে হয় কোন মা হারা বাবা হারা সন্তান এভাবে কাঁদে না। আমাকে বলছে হুজুর, বড় আশা করে এসেছিলাম আল্লাহর কোরআন শুনবো, জালিমরা সেই কোরআন শুনতে দিল না। আমি বললাম প্রিয় ভাই, এই বিচার কার কাছে দিবেন? যার কোরআন তার কাছে দেন। আল্লাহ যদি কোনোদিন পরিবেশ করে দেয়। এখন হাজার হাজার মানুষ কেঁদেছে, আলেমদের চোখে রক্ত ঝরেছে, আয়োজক বৃন্দ সারা দিন, মাসের পর মাস ক্লান্ত থেকে সকল আয়োজন সমাপ্ত। সন্ধ্যার সময় টেলিফোন এসেছে, মাহফিল করা যাবে না, প্যান্ডেল ভেঙে নিন। ডুকরে ডুকরে তারা কেঁদেছে, অপমান সইতে না পেরে অসংখ্য মানুষরা কেঁদেছে। হতে পারে মালিক সকলের কান্নার আওয়াজ কবুল করে আল্লাহ তাআলা জালিমদের পতন ঘটিয়ে নতুন বেশে, নতুন পরিবেশে
কোরআনের এই বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছে। একবার কি জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরনীতে মানব কল্যাণে এসেছিলেন মানুষকে সুখ দেখাতে। নাজিল হয়েছিল কোরআন, লিখেছিলেন মানুষকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শান্তি আর মুক্তি যদি পেতে চাও এক আল্লাহর আইন মেনে নাও। কোরআন ভিত্তিক একটি সমাজ কায়েম করে সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনাবা বিচারণের শুধু দূরীভূত করে এটি আধুনিক সর্বাধুনিক শান্তিপ্রিয় সমাজ গঠন করেছিল। নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পরিশ্রমের ন্যায্যাধিকার, শোষণবিহীন দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠিত হলো বটে। জীবন দিতে হলো আমিরা হামজাকে, জীবন দিতে হলো হযরত আম্মারকে, সুমাইয়াকে, ফাঁসির মঞ্চে ঝুলতে হলো খুবাইব বিন আদিকে, জেল খাটতে হলো রহমতে আলম বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য শহীদের বিনিময়, রক্তের বিনিময়ে অর্জিত হলো একটি সার্বভৌম স্বাধীন পৃথিবী, হানাহানি মারামারি মুক্ত একটি পৃথিবী, যে রাসূলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। তার প্রতি ভক্তি ভরা দরুদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানবতার কল্যাণে কোরআনের সংবিধান কায়েমের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জালিমের কাছে পিষ্ট হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর ইতিহাসে সর্বশেষ জুন, জুলাই, আগস্ট জুড়ে আমাদের তরুণ ছাত্র সমাজ এই জাতিকে মুক্ত করার জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শহীদ হয়েছেন যারা, আবু সাঈদের উত্তরসূরি, আল্লাহ সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। আহত হয়ে পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে অনেকে। ডক্টর শফিকুর রহমান বললেন, আমি একজন মেডিকেল বিজ্ঞানের ছাত্র হওয়ার কারণে হাসপাতালগুলিতে ঘুরে ঘুরে আমি দেখেছি অনেকে বেঁচে থাকবে, হয়তো দুই চোখে দেখবেন আর কোনোদিন সবুজ পৃথিবী। বেঁচে থাকবে হয়তো নিজের হাত দিয়ে, না পারবে মুখ দুটো খাবার দিতে, না পারবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে। আল্লাহ তাআলা সকলকে সুস্থ বানিয়ে যার যার ঘরে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করে, পড়ে আল্লাহুম্মা আমিন। আর এই নিরহ নিরস্ত শান্ত প্রিয় মানুষগুলিকে যারা বিপদের দিকে ঠেলে দিয়েছে, মায়ের কোল খালি করে চিরদিনের জন্য মায়ের চোখের বন্যা বইয়ে দিয়েছে, বোনের কান্নাকে যারা স্থায়ী করে দিয়েছে, রাজনৈতিক ময়দানে ফায়দা লুটার জন্য শাহজালাল শাহপরানের বাংলায় যারা রক্তের গঙ্গা বইয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য এই জমিন তাদের জন্য হারাম করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মমতা চিরদিন কারো কাছে থাকে না। এই সুন্দর আয়োজন লক্ষ টাকা দিয়ে সাজানো হয়েছে সারা জীবনের জন্য, কদিনের জন্য? আগামীকাল মাহফিল শেষ হবে, সকালে এসে এই আয়োজন আপনাদের চোখে পড়বে না। মাহফিল শেষ করে আপনারা বাড়ি যাবে, প্যান্ডেলের লোকজন রাতারাতি সব খুলে বস্তার ভিতরে ভরে ফেলবে। সাজানো জীবন বেশি দিন থাকে না বন্ধু, চলে যেতে হয়। যাওয়ার জন্য এখানে আসা। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার নিজের দিকেই ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার করো কেন মানুষ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিসের এত বাড়াবাড়ি, কিসের এত অহংকার? ভুলে কি গেছো তুমি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল? জীবনের একদিন আসবে স্বজনরা তোকে মাটির ভিতরে দাফন করবে, মাটি তোরে খেয়ে শেষ করে দিতে পারবে না। একদিন তোর মালিক তোকে মাটির ঘর থেকে আবার তার দরবারে হাজির করবে। কেন হাজির করবে? কি হলো আপনাদের?
কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি নিয়ামতের হিসাব আমি সেদিন তোমাদের কাছ থেকে নেবই নেব। কত নিয়ামত তিনি দিয়েছেন। কোরআন বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়েছি, গুনে 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 কোনদিন শেষ করতে পারবে না। বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দেখার জন্য সুন্দর দুটো চোখ দান করি নাই? বলার জন্য আমি দুটো ঠোঁট, একটা জিহ্বা কি তোমাকে আমি দান করি নাই? গোলাম, চলার জন্য কি তোমার সামনে আমি দুটো পথ বলে দেই নাই? কি ভালো আর কি খারাপ বুঝবার মতো শক্তি আল্লাহ সকলকে দান করেছেন। ঠিক কিনা বলেন? এখানে একজন বলেন তো, বিড়ি খেলে উপকার হয়? একজনও না এটার পক্ষে উপকার হয়? দুনিয়ার সবাই জানে বিড়িতে কোনো উপকার নাই, সিগারেটে কোনো উপকার নাই, ইয়াবাতে উপকার নাই, মদে উপকার নাই, গাঁজায় উপকার নাই, হিরোইন উপকার নাই। ঠিক কিনা বলেন? এটা জানার পরে কোন লোক এই এলাকায় বিড়িও খায় না, গাঁজাও খায় না, হিরোইনও খায়। যারা এখানে আসেনি অন্তত তারা এখানে কি আছে? প্রিয় ভাইয়েরা আমার, বুঝে যে না বুঝে তাকে বুঝাই কে? না বুঝে হু হু করে শয়তান তাকে ধরেছে। ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো যায়, জেগে জেগে ঘুমায় যারা তাদেরকে ঘুম ভাঙানো যায় না। ঠিক কিনা বলেন? এই যে বিবেক বলল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোম্পানি নিজেও স্বীকার করলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে লোকেরা বিড়ি খায়, গাঁজা খায়, হিরোইন খায়। যে জাতি জেনে বুঝে অন্যায় করে ওই জাতি জাহান্নামে যাবে না তো কারা জাহান্নামে যাবে? ঠিক না বলেন? এই পৃথিবীতে দল কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে। একটা আল্লাহর দল, আরেকটা প্রিয় ভাইয়েরা এখানে যারা আছেন, দুই দলের মানুষ আছে না নাই? একদল মানুষ আল্লাহর দলের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জেল খেটেছে, জুলুম সয়েছে, ফাঁসির রশিটা গলায় পরে নিয়েছে, বুলেটটাও বুকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এখানে অনেকে আছে আজও তাদের উপরে মামলা আছে না নাই? এখানে যেমন মামলার আসামি আছে, মামলার বাদী আছে না নাই? এখানে যেমন আসামিরা আছে, সাক্ষীরাও আছে না নাই? ফান্দে পড়ে বগা কান্দে, আর সেই কান্না দেখে হাসির মানুষ আছে না নাই? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর ফাঁসি রায় হলো। এইটা শুনে মানুষ যেমন কেঁদেছে, ওইটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ তেমন আনন্দ করেছে। দোকানের মিষ্টি শেষ করে দিয়েছে, মোমবাতির মিছিল করেছে। এমন মানুষ সে বাবাকে দু চারজন খুঁজলে পাওয়া যাবে না? যাবে না? প্রিয় ভাইয়েরা বলেন তো, দুই দলই জান্নাতি, দুই দলই জাহান্নামী? প্রিয় ভাইয়েরা, রাত দিন সমান নয়, ভালো মন্দ সমান নয়। আল্লাহর দল আর শয়তানের দল কখনো সমান হতে, অথচ আল্লাহর দলের কর্মী যারা, শয়তানের দলের কর্মী যারা, এক আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে, এক আল্লাহর তৈরি অক্সিজেন গ্রহণ করে, আল্লাহ দা চোখ দিয়ে দেখে, আল্লাহ দা ব্রেন দিয়ে চিন্তা করে, আল্লাহ দা শক্তি দিয়ে হাতে কাজ লাগায়। বলেন ঠিক কি? আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর জমিনের ফসল খেয়ে বেঁচে আছে, আল্লাহর রহমতের বৃষ্টিতে তার জমিনে ফসল হয়। কত বড় শয়তান, কত বড় বেঈমান, যার খায়, যার পরে, যার জমিনে বসবাস করে
তার বিরুদ্ধে রাজনীতি করে, তার বিরুদ্ধে অর্থনীতি করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কর্মীদেরকে পিটায়, তার নবীকে সমাজে কথা বলতে দেবে না, তার সাহাবীদেরকে সমাজে কথা বলতে দেবে না, ওই সমাজের কোরআনের কথা বলতে দেবে না, আল্লাহর দ্বীনের কথা বলতে দেবে না। আল্লাহ হয়ে তাদেরকে সূর্যের আলোতে বাতাসের অক্সিজেন দেয়। আমার মতো ইকরামুল হক যদি হতো, এদেরকে একটা ফোঁটা পানিও পান করতে দেওয়া হতো না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দলের কর্মী যারা, তারাই শুধু মরবে, শয়তানের দলের কর্মীরা মরবে না। এ ভাই বলেন না, মরবে? মরণ নিয়ে এসেছেন দুনিয়ায়, মরণ সাথে এনেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মালিক বলছেন তোমাদের মরণ সৃষ্টি করেছে, হায়াত সৃষ্টি করেছি। কেন? কেন দিয়েছি মরণ, কেন দিয়েছি জীবন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যুবলীগের ভাই, আওয়ামী লীগের ভাই, জাতীয় পার্টি জাসদ বাসদের ভাই, এই চরমনায়ের ভাই, জামাত শিবিরের ভাই, এই হায়াত পিটাপিটি করার জন্য নয়, কর্মীদেরকে ঘরে ঢোকায়া তোর রাজনীতিকে ফলপ্রসূ করার জন্য নয়, সবার মুখে তালা দিয়া তোর মুখের কবিতা শোনানোর জন্য নয়। আল্লাহ পাক বলছে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, আমি দেখতে চাই কারা ভালো কাজ করে আমার প্রিয় বান্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা আমি দিই, এরপরে তাকিয়ে থাকি আমার দাও ক্ষমতা পেয়ে কি করো। ক্ষমতা দিয়েছিলাম নমরুদকে, ক্ষমতা দিয়েছিলাম ফেরাউনকে, ক্ষমতা দিয়েছিলাম বুখতেনাসরকে, ক্ষমতা দিয়েছিলাম ইব্রাহিমকে, ক্ষমতা দিয়েছিলাম নবী সুলাইমানকে, ক্ষমতা দিয়েছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন পথে পথে মার খেয়েছিল সেই নবী, আজকে মদিনার প্রেসিডেন্ট হয়েছে। পথে পথে ঘুরে বেরিয়েছিল ফেরাউন, আজকে আমি তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আমি দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, আমি দেখতে চাই ফেরাউন কি করে। ঠিক কিনা বলে? পথের ভিখারি ফেরাউন ক্ষমতা পেয়ে মানুষের বুকের উপরে পা চাপানো, জিহ্বা টান দিয়ে বের করলো, উপরে রবকে স্বীকার কর, আমাকে রব স্বীকার কর। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীও অসহায়, 3 মাসের আগেই বাবা নাই, জন্মের কিছুদিন পরে মা নাই, আরো কিছুদিন পরে দাদা নাই, তারপরেও স্ত্রী নাই, আপনজন বলতে কেউ তার থাকলো না। আল্লাহ পাক এমন অসহায় মানুষটারে মদিনার প্রেসিডেন্ট বানালেন। আল্লাহ দেখতে চায় এখন তুমি কি করো। সেই মানুষ, সেই মানুষ, সেই মানুষ মানুষের মুখে হাসি ফোটাবার জন্য নিজের হাসিটা বিলিয়ে দিলেন। পরে মারহাবা। আজও বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? বন্যায় ঘর বাড়ি ভাঙে, বিদেশি আনা সাহায্য পাঠায়, এদেশের অনেক নেতা, অনেক নেতা 10 জন লোকের নাম লিখে নিজেই খেয়ে ফেলে। আছে না নাই? বন্যায় ঘর বাড়ি ডুবেছে, ওদের নামে ত্রাণ আসে বিদেশ থেকে, মিয়া ভাই নিজেই খেয়ে পেটটা মোটা করে নিয়েছে। এমনও তো মানুষ আছে আপনাদের কাছ থেকে চেয়ে 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 10-20 টাকা নিয়ে নিয়ে হাঁটু জল, কোমর জল পানিতে ভিজে ভিজে গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। বলেন ঠিক কিনা? আছে না? দেখেন নাই? এই স্বাধীনতার আন্দোলনে জীবন দিয়েছিল যারা, মানবতার সংগঠন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে তাদের পাশে দাঁড়িয়েছে। আবার এমন রাজনৈতিক দল আছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার চলে গেছে, আগামী দিনে ক্ষমতা পাবে বলে আনন্দে মেতে উঠেছে। একবার হাসপাতালে গিয়া ওই পঙ্গু মানুষটার মাথায় হাত বোলানোর সময় তাদের নাই। আছে না? আছে না? রঙিন এই ভুবন, ভবের বাজার, যা চাইবেন তাই পাবেন, কিন্তু সব শেষে সব শেষে সব শেষে সব রেখে চলে যেতে হবে মালিকের দরবারে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন বলছে লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না, বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না, তোর মালিক অহংকারীকে পছন্দ করে না। এদেশে অহংকারী মানুষের সংখ্যা কম না বেশি? হায় রে অহংকার, পালাবো না, কোথায় পালাবো?
খেলা হবে। খেলা তো শুরু হয়েছে বন্ধু, এখন কোথায়? ঠিক কেমন? কি অহংকার, কি অহংকার! এক একজনের অহংকার দেখলে জমিন যেন কেঁপে উঠেছে, এক একজনের অহংকার দেখলে পাহাড় যেন কেঁদে উঠেছে। 2013 সাল, প্রিয় ভাইরা, সারা দেশে চিরুনি অভিযান চালু হয়েছে। রাজশাহী মেডিকেলে তাদের একজন মারা গিয়েছে, তার জন্য সারা দেশের চিরুনি অভিযান শুরু হয়েছে। আমার মামা বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিনধাইনগর। আমার এক চাচাতো মামার ছেলে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, 18 দিন আগে বিয়ে করেছে, ঢাকায় গিয়েছে, ঢাকা থেকে বাসায় এসেছিল। সারা দেশে থমথমে পরিবেশ, দিনের দায় রাত, দিনের বেলায় রাত, ঘরের বাইরে যেতে পারে না। তার এক বন্ধু রাজশাহীর মেহেরচণ্ডীর ছেলে, বন্ধুর কাছে আশ্রয় নেওয়ার জন্য ছুটে গিয়েছে। সকালবেলায় জালিমরা সারাদিন তাকে অবজারভেশন করে, রাতের বেলায় বাড়িটা ঘেরাও করে, হাজার হাজার পুলিশ এসে বাড়িটা ঘেরাও করে। ঘরের ভিতরে ঢুকে দেখাও শেষ, গুলি করাও শেষ। কলারটা ধরে বুকের গলার কাছে পিস্তল ঠেকায় গুলি করে দিয়েছে। একবার তাকে জিজ্ঞেস করনি আসলে তুমি কে, একবার ভেবেও দেখে নাই সে আসলে অপরাধী কিনা। লুটিয়ে পড়েছে জমিনে, জানাজাটা পর্যন্ত হতে দেবে না। শেষ পর্যন্ত দক্ষিণী মা এসে কান্দে, লাশটাও পর্যন্ত দিতে তারা রাজি না। কি অপরাধ ছিল? এমন সন্ত্রাসের অভয় রাজত্ব করেছিল, মানুষ যে কথা বলবে, কথা বলার সাহস পর্যন্ত ছিল না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেদিন দেখলাম এক ছেলে মাথায় একটা লাল সবুজের পতাকা বেঁধেছে, মাথায় লাল সবুজের পতাকা মাথায় বেঁধে এখন ঘুরতে চার বন্ধুদেরকে নিয়ে গান গাইছে। এটা আমার গান নয়, ওই ছেলের গান। কি বলছে বলবো? বলবো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ পাক বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকিয়ে থাকি কি করো। এই কোরআন আল্লাহর বিধান, এটাকে যারা মানতে পারে না, অস্বীকার করেছে, রব্বুল আলামিন বলেন আমি সকলকে ধ্বংস করে দিয়েছি। فَكُلَّ جَعَبَا إِلَى الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَدَمَّرْنَاهُ تَدْمِيرًا। যাও এই জাতির কাছে, ছিল তাদের অনেক ক্ষমতা, ছিল তাদের অনেক লোকবল জনবল, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে আমি সকলকে ধ্বংস করে দিয়েছি। ও আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এই সমাজে মিথ্যাবাদী আছে না? আছে না নাই? কত প্রকার মিথ্যাবাদী, কত মিথ্যাবাদীদেরকে দেখলাম মিথ্যা শুনিয়ে শুনিয়ে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ঠিক না বলে? আর আপনারা আমার সামনে যারা বসে আছেন, এই জাতিকে নিয়ে আমার ভাবনার শেষ নাই। আপনারা রাস্তায় চলেন, বাসে চলেন, ট্রেনে চলেন, কখনো কখনো দেখবেন বাসে এত যাত্রী, কিছু লোক ভিতরে দাঁড়িয়ে আছে, আবার কিছু লোক বাসের ওপরও আছে, দেখা যায় না এরকম? এরপরও দেখবেন কিছু লোক
রাস্তায় দাঁড়িয়ে বলে সিট খালি আছে, হেল্পার বলে জি আছে, চলে আসেন। আচ্ছা, এখন ভিতরে গিয়ে দেখে সিট খালি নাই, তখন ধমায় বাটা মিথ্যাবাদী, মিথ্যা কথার জায়গা পাস না, তুই না বললি সিট খালি আছে, সিট কোথায় বাটা? ও অশিক্ষিত মূর্খ, ব্যবসার জন্য মিথ্যা তো বলছে। আপনি তো শিক্ষিত, আপনার যদি কমন সেন্স থাকে আপনি বলেন ভিতরে যদি জায়গাই থাকবে, এই লোকগুলি কি মনের হাউসে দাঁড়িয়ে আছে, জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপরে কেন গেছে? এটা কি দেখেও বোঝা যায় না যে আসলে ভিতরের জায়গা খালি নাই? ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, কোন সময় কোন কালে কথা দিয়ে তারা কথা রেখেছিল, তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে 53 বছর ধরে কোন সময় সত্য কথা বলেছে? একবারও বলেছিল তারা সত্য? তারপরে হুমড়ি খেয়ে পড়েছিলেন আপনারা। দোস্ত তাদের নয়, তারা যে মিথ্যাবাদী, এটা আজকের না, এটা আজীবনের মিথ্যাবাদী। ঠিক কিনা বলে? তারা বলেছিল ক্ষমতায় গেলে আমরা প্রতিশোধের আগুনে জ্বলবো না, ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আমরা কিছু বলবো না। 96-তে বলে নাই? ক্ষমতা আসার পরে এগুলি করে নাই? কুকুরের মাথায় টুপি পরিয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে রিমান্ডে নিয়েছে, ওজোর পানি পর্যন্ত দেয় নাই, রমজানে ইফতার পর্যন্ত লোকটাকে করতে দেয় নাই। ঠিক কেমন? তার এত বড় শাইখুল হাদিসকে হুজুর পানি পর্যন্ত দেয় নাই, কুত্তার মাথায় টুপি পরিয়ে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। তারও আগে কাজী নজরুল ইসলাম কলেজের ইসলাম মুছে দিয়ে কাজী নজরুল কলেজ বানিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, এটাকে তারা মুছে দিয়েছিল। যেখানে ইসলাম সেখানে কাটাপ, যেখানে ইসলাম সেখানে কাটাপ। ইসলামকে কেটে ছেটে ধ্বংস করে দেওয়ার জন্য যাদের এই দেশের মাটিতে জন্ম হয়েছিল, এরপর তাদের সাথেই জাতি ছিল। ধ্বংস এমনি তো হয় না। কি ঠিক না বলে? রাগ করছেন? রাগ করছেন? প্রিয় ভাইরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণের, আল্লাহর গোলামেরা, হৃদয় দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বুঝবেন। আল্লাহ পাক বলেন ভয় কর আল্লাহকে, সত্যবাদীদের সাথী হও যদি তোমরা তা করতে পারো। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা। তোমরা যদি আল্লাহকে ভয় করে, ধৈর্যের উপরে টিকে থাকতে পারো, তোমাদের বিরুদ্ধে যারা শত্রুতা করবে, আমি শত্রুদেরকে, শত্রুর হাত থেকে তোমাদেরকে বাঁচাই নেব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারান যালিমিনা ফীহা জিসিয়া। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, নবীকে নেতা বলে তোমরা যদি ধরে রাখতে পারো, তোমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র শত্রু আছে, তোমাদের ক্ষতি করতে আসবে যারা, তোমাদেরকে আমি বাঁচাই নেব, আর তোমাদের শত্রুদেরকে আমি গর্তের ভিতরে চুবাই মারবো। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে ফেলবে। আপনারা একবার বলেন তো দেখি, নবী ইব্রাহিম কি মুছে গেছে না আছে? সবার হৃদয় হৃদয় আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম মানুষের অন্তরে অন্তরে থাকবেন। পড়ে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমন এক জায়গায় সেট করে দিয়েছেন, প্রত্যেক নামাজ, সেই নামাজ হতে পারে ফরজ, হতে পারে সুন্নত, হতে পারে তাহাজ্জুদের নামাজ, হতে পারে জুমার নামাজ, এমনকি জানাজার নামাজ। নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। পড়েন আলহামদুলিল্লাহ। নমরুদ আছে? আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, একজন নমরুদ নাই। হাজার হাজার বছর পরে আমাদের কপাল ভালো, আমরা এক নমরুদের দেখা পেয়ে গেলাম। কিছুদিন আগে এক নমরুদের দেখা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন? কি নাম? তাও না, ওনার ছেলে, এই যে একজন বলছে ওনার ছেলে সজীব অজের, উনি নমরুদ। এটা আমাদের কথা না, অনলাইনে যান, ইউটিউবে সার্চ করেন, তার মা নিজে বলছে, উনি নিজে বলছে। ওনাকে এক বিদেশি জিজ্ঞেস করছিল আপনার ছেলের নাম কি? বলল জয়। জয় মানে? উনি বলেন জয় মানে বিজয়। উনি বলেন এ তো নমরুদ পায়দা হয়।
এই তো নতুন করে আপনার ঘরে এক নমরুদ আসছে, কি ঠিক না বলেন? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলনে বাধা দিতে গিয়ে জুতা পিটা খেয়েছে। বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন তাফসির মাহফিলে নমরুদরা দাঁড়িয়ে তাফসির মাহফিলে বাধা দেওয়ার কারণে অসংখ্য নমরুদকে বাংলাদেশের জুতা পিটা করেছে। আমরা পারিনি সে কথা ভিন্ন, কিন্তু ছেড়েও দিইনি, ঠিক কে বলে? কিন্তু এই ক্ষমতার এত দাম, ওরা ঝেড়ে ফেলে দিয়ে বলে এগুলি হয়েই থাকে। লাজ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নবীজি বলছেন হায়া ও সৌবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নেই তার ঈমান। বহুদিন ধরে টাকা পাবে খুঁজে খুঁজে হয়রান, গরুর হাটে দেখতে পেয়েছে, গলায় গামছা দিয়ে টানছে। সে বলছে কি ব্যাপার, বাইরে নিয়ে যা অপমান করবি নাকি? এখানে খুব সম্মান করছে, তাই না? জুতা বন্ধু, জুতা শুধু পায়ে মানায়, জুতা মাথায় মানায় না, কি ঠিক না বলে? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ে যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। স্যান্ডেল জুতা যতই দামি মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় উঠে সম্মান তাতে থাকে না। ধনী গরিব যেই বা যেই হোক, ধনী গরিব যেই বা যেই হোক, গায়ে পড়লে যায় তার মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ঠিকিরা বলে? রাজা বাদশা যেই বা যে হোক, সবাই তো আল্লাহর দান, ঈমান আমার নয়া নিলে ঠিকানা তার জাহান্নাম। এমপি মন্ত্রী যেই বা যে হোক, সবাই তো আল্লাহর দান, আলেম ওলামা কি কষ্ট দিলে ঠিকানা তার জাহান্নাম। আখিরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে, বাঁচাও যে তোমার ঈমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জোরে জোরে বলুন ঠিকিরা। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জমিনবাসীর হৃদয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন। পড়েন মারহাবা। ফেরাউন এসেছিল মুসা আলাইহিস সালামের নাম মুছে দেওয়ার জন্য। এই পৃথিবীতে মুসার নাম যেন কার না বলে। ঘর থেকে ফেরাউন নিজেই এসেছিল মুসাকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করলেন, সঙ্গী সাথী নিয়ে পালিয়ে যাচ্ছেন মুসা। সারা রাত পথ চলে সকাল বেলায় গিয়ে দেখলেন বিশাল এক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গেছেন। সামনে সমুদ্র, পিছনে বিশাল শত্রু বাহিনী। না যেতে পারেন সমুদ্র পাড়ি দিয়েও পারে, না আসতে পারেন শত্রুদের ভেদ করে। প্রিয় ভাইয়েরা, মুসার সঙ্গীরা ভাবলেন আমরা ধরা পড়ে গেছি। ইমানদার বিপদে পড়ে যেখানে আল্লাহর সাহায্য আসে সেখানে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। ঠিক না বলেন? বিশ্বনবী রাতের বেলায় ঘর ছেড়েছেন, সঙ্গে মাত্র আবু বকর সারা রাত পথ চলেছেন। সকাল হয়ে গেছে, আর রাস্তায় নামা যাবে না। পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন আমার হাবিব। কাফেররা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের কাছেই চলে এসেছেন, পায়ের শব্দ শোনা যায়। হযরত আবু বকর থমকে গেলেন, চমকে গেলেন। ধরা তো পড়ে গেলাম। নিজের জন্য ভাবতেছেন না, বিশ্বনবী তো আর আজকে থাকবেন। মুখটা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে চেহারা। আর বললেন সঙ্গী ধরা তো পড়ে গেলাম। বিশ্বনবী সঙ্গীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সঙ্গী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ভয় করো না, আমরা এখানে দুইজন না, আমাদের সামনে সুপ্রিম অথরিটির সকল ক্ষমতার মালিক আল্লাহ আমাদের সাথে আছেন। বলে মারহাবা। মাল্লাহুল মালা ফালাহুল কুল। আল্লাহ যার হয় গোটা দুনিয়া তার হয়। ঠিক কি বলেন? আল্লাহকে যে আল্লাহ মেনে নাই, আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। হানজালা এসেছিল আল্লাহর প্রেমে। কেউ জানে না হানজালার উপরে গোসল ফরজ। নবীও জানে না, সাহাবীরাও জানে না হানজালার উপরে গোসল ফরজ। মালিক তো জানে। ঠিক কিনা বলে?
মালিকের প্রেমে গোলাম এমন জীবন দিয়েছে, মালিক এত খুশি হয়ে গেছেন, হানজালার লাশটা ফেরেশতা দিয়া আস্তে করে আল্লাহ পাক চতুর্থ আকাশে নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একজন মহিলা আস্তে আস্তে করে নবীর সামনে হাজির হলেন, পর্দা সহকারে আসলেন। নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হানজালার নববিবাহিতা স্ত্রী। কেন এসেছো তুমি ময়দানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে এসেছিল, গোসল তার ফরজ ছিল। নবী বললেন, হানজালা তো যুদ্ধের ময়দানে আসার কথা না, আমি তাকে ছুটি দিয়েছিলাম বিবাহের জন্য। কয়েকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সকালবেলা আমরা হানজালাকে ময়দানে লড়াই করতে দেখেছি। উহুদের ময়দান খুঁজো, অলিগলি গর্ত খুঁজে 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 হয়রান হয়ে গেল, সারা ময়দান খুঁজে হানজালারে পাওয়া যায় না। নবী ভাবলেন, তাহলে কি কাফেররা লাশ পর্যন্ত নিয়ে নিয়েছে? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ইনফরমেশন দিতে এসেছি, হানজালার প্রতি গোসলটা ফরজ ছিল। কারণ নবীও জানে না, সাহাবীরাও জানে না, এই অবস্থায় তারা দাফন করে দিত। কারণ শহীদদেরকে গোসল দেওয়া লাগে না, কাফন আলাদা লাগে না, বিনা গোসলে বিনা কাফনে রক্তমাখা অবস্থায় দাফন করে দিতে হয়। আল্লাহু আকবার। কিয়ামতের দিন তাদের শরীর থেকে রক্ত ঝরবে, আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা এরা কারা? শরীর থেকে তাজা রক্ত ঝরে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ পাক বলেন, জানি, কি হয়েছে তুমি একবার ওদেরকে জিজ্ঞেস করো, ওরা নিজের থেকে বলুক। ফেরেশতারা জিজ্ঞেস করেন, তোমরা কারা গো? কি তোমরা, কেন তোমাদের অবস্থা? ওরা বলবে, আমরা তো সেই গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য গিয়েছিলাম। জালিমরা পাথর মেরেছে, ইট মেরেছে, তীর মেরেছে, বল্লম মেরেছে, ব্রাশ ফায়ার করে দিয়েছে, ক্রস ফায়ারের নামে গুলি করে দিয়েছে। চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিয়েছিল রাজাকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই অপরাধে তারা আমাদেরকে হত্যা করে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, ভোগ বিলাসের জন্য নয়, আমার কোরআনের জন্য লড়াই সংগ্রাম করেছে। দরজা জান্নাতের খুলে দে, আমার বান্দাদের কোন হিসাব আমি আজকে নিব না, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও সে বাবাগের মুসলমানেরা, আলমডাঙ্গার ইমানদারেরা, চুয়াডাঙ্গাবাসী, আল্লাহ পাক বলছে, হে ইমানদারেরা, আল্লাহর যত দাবি, আল্লাহর যত দাবি, আল্লাহর যত দাবি, সব ইমানদারদের কাছে, বেঈমানের কাছে আল্লাহর কোনো দাবি নাই। ঠিক কিনা বলে? যে সন্তান বাবার দিকে দেখে, বাবার সব দাবি ওই সন্তানের দিকে। যে সন্তান বাবাকে দেখে না, বাবা কোনোদিন ওই সন্তানের কাছ থেকে কিছু আশাও। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা, আমি কি তোমাদেরকে বলবো না এমন এক ব্যবসার কথা, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ নবীর প্রতি ঈমান আনবে, নিজের জান দিয়ে তার রাস্তায় জিহাদ করবে। আপনার বড় হুজুর কোন ব্যবসার কথা বলেন? কোন ব্যবসার কথা বলেন গো হুজুর? এই ব্যবসা করতে গিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। এই ব্যবসা করতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে খরাত দিয়ে ফেলে দিয়েছে। এই ব্যবসা করতে চেয়েছিল বলে নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লা ফেলে দিয়েছে। এই ব্যবসার কথা বলতে গিয়ে নবী ঈসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিয়েছে। এই ব্যবসা করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে সমুদ্র পাড়ি দিতে হয়েছে। এই ব্যবসা করতে গিয়ে বিশ্বনবীকে 3 বছর জেল খাটতে হয়েছে। এই ব্যবসা করতে গিয়ে আমির হামজার বুক চিড়ি কলিজা বের করে খেয়েছে। এই ব্যবসা করতে গিয়ে সময়কে শহীদ হতে হয়েছে। এই ব্যবসা করতে গিয়ে খুবাইব বিন আদির গলায় রশি। এই ব্যবসা করতে গিয়ে ইমাম আবু হানিফা জেলখানায় শহীদ। এই ব্যবসা করতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে বেঁধে রেখেছে। এই ব্যবসা করতে গিয়ে হাসান আল বান্নার উপরে গাড়ি চাপিয়েছে। এই ব্যবসা করতে গিয়ে শাহিদ কুতুবের গলায় রশি। এই ব্যবসা করতে চেয়েছিল আব্দুল মালিক, বগুড়া জেলা থেকে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে খুনিরা রক্তাক্ত করে দিয়েছে। ইটের উপরে ইট রেখে মাথা উপরে লোহার হাতুড় মেরে মাথা ভেঙে মগজ পর্যন্ত বের করে দিয়েছে।
এসেছিল শরীফুজ্জামান নোমানী ময়মনসিংহ থেকে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ব্যবসা করার কারণে সঙ্গীরা তার পিতায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ব্যবসার স্বপ্ন দেখেছিল কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদ। বন্ধুরা সারা রাত তার পিটিয়ে পিটিয়ে লাশ বানিয়ে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। এই ব্যবসা করতে গিয়ে মতিউর রহমান নিজামের গলায় দড়ি, এই ব্যবসা করতে গিয়ে কাদের মোল্লার গলায় রশি, এই ব্যবসা করতে গিয়ে বিশিষ্ট শিল্পপতি আমার ভাইয়েরা, আমাদের প্রিয় ভাই তার গলায় রশি। এরপরে এই ব্যবসা করতে গিয়ে বিশ্বনন্দিত মুফাসসির, হাজার হাজার লক্ষ কোটি আলেমের শিরোতাজ, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী 13 বছর 4 মাস ধরে জেলখানায়। ও হুজুর, কোন কথা বলেন, কোন ব্যবসার কথা বলেন, যে ব্যবসা করতে গিয়ে এমন মানুষরা সোনার মানুষদেরকে জীবন দেওয়া লেগেছে, বলেন ঠিক কিনা? কোরআন বলছে ওয়াকাইম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما মন খারাপ করো কেন নবী? এই পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে তোমার আগে কত নবী, কত আল্লাহর আমার কথা বলতে গিয়ে কমর পর্যন্ত পুঁতে দিয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলো চামড়াগুলো আলাদা করে দিয়েছে, করাতেনে ফেলে দিয়েছে। এরপরও আমার দিনের দায় এদেরকে একটা সেকেন্ডের জন্য দিন থেকে ফিরাইতে পারে নাই। ওয়ামা দাউফু, তারা দুর্বল হয়নি। ওয়ামাস্তাকানু, বাতিলের সাথে মাথা উন্নত করে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক বলেন আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে জোরে পড়েন মারহাবা। 2018 সালের নির্বাচন, হুসাইন মোহাম্মদের সাথে গেলেন, সকল দল নির্বাচন বাতিল করলো, বর্জন করলো। চাচা তিনিও বলছিলেন আমিও যাব না, যাব না, যাব না। লোক বলছিল চাচা যা বলে আপনারা বিশ্বাস করবেন না, চাচা যদি বলে যাব না আপনারা ধরে দিয়ে পারেন যে যাবে, চাচা যদি বলে আজকে সোমবার আপনারা ধরে নিতে পারেন আজকে মঙ্গলবার, চাচা যদি বলে সূর্য এখন আকাশে আপনারা ধরে নিতে পারেন সূর্য এখন ডুবে গেছে, ঠিক কিনা বলেন? চাচা বললো যাব না। হঠাৎ করে তিনি রাজি হয়ে গেলেন। বিদেশি এক সাংবাদিক এসে বললেন আপনি যদি নির্বাচনে না যেতেন এ সরকার বৈধতা পেত না। চাচা সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না, কোনো উপায়। চাচা আপনি তো গ্রাম বাংলার বন্ধু হয়েছিলেন, সেনাবাহিনীর পদ ছেড়ে জনগণের খেদমত করবেন বলে চলে এসেছিলেন। জাতির যারা বন্ধু হয় তারা তো নিজের কথা ভাবে না। জাতির বন্ধু হয়েছিল আমার আমির হামজা, বুকটা দিয়ে দিয়েছেন। জাতির নেতা ছিল খুবাইব, ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন, কর্মীদের বিপদে ফেলেন নাই। জাতির নেতা ছিল শাহেদ কুতুব, ফাঁসির রশি গলায় পড়েছেন, আপোষ করেন নাই, ঠিক কিনা বলে? আপনি কেমন নেতা, এদেশের কেমন নেতা? প্রিয় ভাইয়েরা, একবার বুঝবার সময় এসেছে। আমি তো মাঝে মধ্যে বলি মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরে লুঙ্গি থাকে এক জায়গায়, মানুষ থাকে এরকম হয় না? হয় না? ঘুম ভেঙে গেছে বন্ধু, এখনো যদি লুঙ্গি আর আপনি আলাদা জায়গায় থাকেন কেমন দেখায়? এটা কি ভালো? এতদিন বুঝেন না, আজ তো বুঝেছেন। এই দেশের কত নেতারা বড় বড় কথা বলে, সামান্য বিপদ আসলে কর্মীদেরকে ফেলে পালায়া যায়। জোরে বলেন, জোরে বলেন। এই দেশের বড় রাজনৈতিক দল, জননন্দিত দলের নেতা কতদিন ধরে বিদেশে পালায় আছে, বড় বড় লেকচার দেয়, জাতির কাছে আসে না, ঠিক কিনা বলে? 15 বছর জুলুম করে শোষণ করে খেয়েছে, বুবু উড়ান দিয়ে পালিয়ে গেছে বিদেশ থেকে। বলছেন নাম, নাম। প্রিয় ভাইরা, নাম বা নেতার কথা শুনে নাম বা ঠিক আছে। ও ভাইরা, একটু বিনয়ের সাথে বিবেকের সাথে বলতে চাই, নেতা যে বলছেন নামতে, তুমি যদি নামো বাড়ি যদি দুটো পরে পিঠে, তোমার পিঠে পড়বে না, নেত্রীর পিঠে যাবে। কার পিঠে? দয়া করে তোমার নেতাকে বলো তুমিও আসো। ইমাম যদি না থাকে মুক্তাদি থেকে লাভ আছে, আছে না? 1000 মুক্তাদি, একটা একটা করে সবাই সরে গিয়েছে। 2 জন যদি থাকে নামাজ হবে, কিন্তু হাজার হাজার মুক্তাদি আছে, ইমাম নাই। বলেন তো দেখি নামাজ হবে নাকি? নেতারে বলো আপনিও আসেন, আমরাও থাকবো, একসাথে লড়াই করবো, ঠিক কিনা বলেন? ফেসবুক থেকে চালাচ্ছ কেন?
আমার ভাইরা, আপনারাও দেখেছেন এই দেশের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, কোন এক প্রোগ্রামে কথা উঠেছিল, আপনি বাইরে চলে যান, দেশের বাইরে চলে যান, দেশের অবস্থা ভালো না। তিনি বললেন, আপনার এদিক ওদিক যেতে পারে, আমি শফিকুর রহমান যদি চলে যাই তাহলে দেশের সমস্ত আন্দোলন চলে যাবে। অতএব আমি মরি মরি, বাঁচি বাঁচি, দেশেই মরবো, দেশেই বাঁচবো, দেশ ছেড়ে কখনো পালিয়ে যাব না। এত দুর্যোগ, এত দুর্যোগ, এত দুর্যোগ, ঘন কালো মেঘ, পাহাড় সমতুল্য জলোচ্ছ্বাস, বন্যা টর্নেডোর মতো বোধে হয়ে গেছে। নেতা দেশ থেকে পালিয়ে যায়নি, বারবার বারবার জেল খেটেছে, দেশের মাটি ছেড়ে যায় নাই। বলেন ঠিক কি না? কি করে বুঝাবো আপনাদের? অন্ধ রোগী গিয়েছিল ডাক্তারের কাছে, ডাক্তার দেখে শুনে ট্রিটমেন্ট দিয়ে বললেন, আপনার তো পুষ্টিজনিত সমস্যা, আপনি একটু বেশি বেশি করে দুধ খাবেন। অন্ধ বলল, স্যার দুধ কেমন? ডাক্তার বলল, দুধ সাদা। অন্ধ বলল, স্যার সাদা কেমন? ডাক্তার বলল, সাদা বকের মতো। অন্ধ এখন বলছে, স্যার বক কেমন? অন্ধ কি বক দেখেছে নাকি? বলে সাদাও দেখেনি, বক। এখন ডাক্তার ওই অন্ধের হাত ধরে বলছে, বক হলো যে এইরকম বাবা, এইরকম, মানে তার একটা লম্বা ঠোঁট আছে, তার পাঁচ। রোগী বলছে, স্যার আমি না খেয়ে মরবো, সে ভালো, এই মানে আঁকা বাঁকা এই দুধ আমি পান করবো না, একটু গলায় বেঁধে যাবে। এরকম যদি হয় তাহলে গলায় বাঁধবে না। অন্ধকে কি করে বোঝানো যায় দুধে পুষ্টি আছে, দুধ সাদা, সাদা বকের মতো। অন্ধকে যেমন দুধের বর্ণনা দিয়ে বোঝা যায় না, কপাল পোড়াদেরকে বোঝা যায় না প্রকৃত নেতা কারা, প্রকৃত মানব দরদি কারা, প্রকৃত দেশ দরদি কারা। বলেন ঠিক কিরা? আল্লাহ মানে না, রসুল মানে না, পরকালের চিন্তা যাদের নাই বন্ধু, তারা কোনোদিন জাতির নেতা হতে পারে না। দুনিয়ার বিপদে পড়লে কেটে পড়ে, দুনিয়ার সামান্য বিপদে পড়লে তারা কেটে পড়ে। ব্যারিস্টার আনিসুল হক আর সালমান এফ রহমান কত বন্ধুত্বালি, কত বন্ধুত্বালি, কত বন্ধুত্বালি। একসাথে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে, একসাথে পরামর্শ করেছে, তাদের পরামর্শে রাষ্ট্র পরিচালিত হয়েছে। দুই বন্ধু একসাথে পালিয়ে যাচ্ছিল দেশ ছেড়ে। ধরা পড়লো কোস্টগার্ডের কাছে, আনিসুল হককে নিয়ে যাচ্ছে লোকেরা। সালমান এফ রহমানকে চিনতে পারেনি, কারণ আগের মতো দাড়ি নাই, আগের মতো টুপি নাই, আগের মতো পাঞ্জাবিও নাই। শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে একটা মানুষ বসে আছে, সাদা চুল নয় বরং কালো চুল, দাড়ি কেটে দিয়েছে, মোষ ছেড়ে দিয়েছে। ওরা ভাবতেও পারেনি দরবেশ বাবা এখন সন্ন্যাসী হয়ে গেছে। ধরে নিয়ে যাচ্ছে আনিসুলকে। আরে বাবা, তোরে ধরেছে, তুই যা, অন্তত তোর বন্ধুটা নিরাপদে থাকুক। কিন্তু ওরা তো দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু না। আনিসুল বলছে, শুধু আমাকে নিয়ে যাবা, সালমানকে নিবা না, দেখো না বসে আছে। বন্ধু, কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কারো ঘরে চাপাবো না, তোর হিসাব তোকেই দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বিপদ যেদিন আসবে সালমান এফ রহমান নয়, এরপরে ওবায়দুল কাকা নয়, শামীম ওসমান নয়, তোর কলেজার সন্তানও পালিয়ে যাবে। তোকে যে জন্ম দিয়েছে মাও পালিয়ে যাবে, তোর বাবাও পালিয়ে যাবে, তোর বন্ধুও পালিয়ে যাবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো গোলাম। আয় 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 আমার কাছে আয়। বলেন ঠিক কিরা? কোটি টাকার মালিক সেদিন বলে, আমাগনি মানিয়া হানাকান্নি সুলতানিয়া। হায় আফসোস, টাকা গেল কোথায়? পুলিশ ধরেছিল, বান্ডেল মেরে দিয়েছে, খালাস। কি ঠিক না? পুলিশ এসেছিল, বলে দিয়েছি, তুই কি জানিস আমি কে? বলে, কে আপনি? বলে, আমি হলাম মুচি লীগের সভাপতি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রে ভাইয়েরা আমার, মসজিদের ইমাম একদিকে কামিল পাস, দাওরা হাদিস পাস, মাস্টার ডিগ্রি পাস, এলাকার সর্বজন সত্য ব্যক্তি, 3 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, 3টা ছেলে হবে, স্ত্রী হবে, মেয়ে হবে, জামাই হবে। এক পরিবারের 40 জন হাফেজ। মাওলানা মামুনুল হক, আল্লাহ মামুনুল হকের পরিবারে 40টা হাফেজ, ছেলে হাফেজ, মেয়ে হাফেজ, বউ হাফেজ, নাতি হাফেজ, সব হাফেজ। হাফেজের ঘরে হাফেজ, সাইখুল হাদিস, হাদিসের ঘরের হাদিস, মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস। লোকটারে ধরে কি বেইজ্জতি করলো, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে ধর্ষণে মামলা দিল,
পিটায় পিটায় লোকটারে খোড়া বানায় দিল। এত তরু তাজা মানুষটা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না, বগলে লাঠি দিয়ে কখনো ঠেলা গাড়িতে তারে যেতে হয়েছে। অথচ এই দেশের চরিত্র ধ্বংসকারিণী সেই পরিমলি মদের ব্যবসা নিয়ে হাজার হাজার বোতল মদ নিয়ে ধরা পড়লো। মহিলা পুলিশ গেল, মহিলা র্যাব গেল, তাকে যখন ঘর থেকে নিয়ে আসে মনে হয় যেন পরিমলির গায়ে হলুদের অনুষ্ঠান। এই সভাপতি সাহেব, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। হাতে একটা হাত কড়াও দিল না। আদালতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিল। সেজন্য প্রেমিকের মনে বড় দয়া লাগলো। আদালতকে শোকজ করলো, কেন তারে দান করানো হয়েছিল। আদালত, মহামান্য আদালত হাত জোর করে বলেছে, আই এম সরি, ভুল হয়ে গেছে। একজন নষ্টভ্রষ্ট হাজার লক্ষ যুবকের চরিত্র ধ্বংস করে দিয়েছে যারা, তাদেরকে বসতে দেয়নি বলে আদালত শোকজ হয়। অত জালেমদেরকে বসতে দিয়েছে কেন? সেই জন্য শোকজ হয়। আল্লাহর গজব তোদের উপরে পড়বে না তো কার উপর পড়বে? বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, এই জন্য আল্লাহ পাক বলছে, ব্যবসাকে আমি বলবো না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। ওই ব্যবসা করতে গিয়ে তারা জীবন দিয়েছে, ওই ব্যবসা করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, নবী কেন মন খারাপ করো? তোমার আগে কত মানুষ তার জীবন দিয়েছে, বাতিলের কাছে আবাস করে নাই। নন্দিত মুফাসসির 13টা বছর 4 মাস জেল খাটলেন। জেল থেকে যেদিন বেরিয়ে আসেন, ওই দৃশ্য কার না চোখে ভাসে। এমন হাসি হাসলেন, দেখে মনে হয় না তিনি 13 বছরের জেলখানার আসামি। কি নির্মল হাসি! পুলিশের ঘরে হাত দিয়ে বললেন, তোমরা আমার অনেক বেশি উপকার করেছো, অনেক বড় খেদমত করেছো। এমন হাসি, ওই হাসি দেখে কর্মীরা সান্ত্বনা পেল। জালিমরা চিন্তা করলো, সর্বনাশ, যে হাসি হেসে দিয়েছে কর্মীরা উজ্জীবিত হবে, আবার নতুন রঙে রঙিন হবে। অতএব এমন হাসি আর কোনোদিন হাসতে না পারে। সেই জন্য হাসপাতালের বেডে বসায় আর ঠান্ডা মাথায় আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কি না? জেল খেটেছেন 13 বছর, আপোষ করেন নাই। ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন নেতারা চোখের সামনে, বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর সঙ্গী হয়ে গেছে। ঠিক না বলেন? এই লোকটি চলে গেলেন। আমার জীবনে, আমার কথা বলছি, আমার জীবনের বড় একটা স্বপ্ন ছিল। আমার জীবনে বড় দুটো স্বপ্ন আমি দেখতাম। সাইদি সাহেব যদি কোনোদিন বের হয়, বাংলাদেশের যেখানেই তাফসীর হবে, আমি কামল বেঁচে থাকলে আমি সেখানে যাবই যাব। আরেকটা স্বপ্ন ছিল, সেই সুযোগ যদি না হয়, তিনি যেদিন মারা যাবেন, আমি যদি বেঁচে থাকি সেই জানাজায় যাব। মনে মনে কল্পনা করতাম, কত বড় মাঠ, কত মানুষ, সারা পৃথিবীর সব থেকে বড় জানাজা বোধহয় তার হবে। ঠিক কিনা বলি? প্রিয় ভাইয়েরা, সন্ধ্যার পরে খবর পেলাম আল্লামা বেঁচে নেই, দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিশ্বাস করেন, আমি আমার জীবনে, আপনারও বোধহয় আপনাদের জীবনে, এই নন্দিত মানুষের কথা শুনে যত কেঁদেছে, আমি আমার কথা বলছি, এই মানুষের কথা শুনে আমি জীবনে যত কেঁদেছি, আমার জীবনের সব কান্না একখানে করলে সেই রাতেরই কান্না ছিল সব থেকে বেশি। যেতে চাইলাম, পরিবেশ নাই, রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তায় গাড়ি ভাঙা হচ্ছে, কোনো গাড়ি যেতে রাজি নয়। ঢাকার রাজপথে জানাজা হলো না। আমি সেদিন এক যুবক ছেলে, সাদা চেহারা, চোখে কালো চশমা দিয়ে, মনে মনে ভাবলাম, এরা চশমা দিয়ে ঘোরা লাগে নাকি, ফ্যাশন করলে এরকমই করা লাগে। আবার ভাবলাম কোনো প্রবলেমও থাকতে পারে। মাহফিল শেষ করে স্টেজ থেকে নামছি, ছেলেটা আমার কাছে সালাম দিয়ে বলেন, হুজুর, আমি ছিলাম সেই রাতের ঢাকায় সাইদি সাহেবের জানাজার জন্য। তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, তাহাজ্জুদের নামাজ শেষ করে যেই মাত্র উঠেছি, এলোমেলো গুলি, সেই গুলি এসে আমার চোখে লেগেছে। ডাক্তার বলেছে ডান চোখটা 100 ভাগ নষ্ট হয়ে গেছে, বাম চোখটাও 80 ভাগ নষ্ট হয়ে গেছে। এত বড় আলেমের জন্য জানাজা হলো না, ঢাকা রাজপথে জানাজা হলো না, নিয়ে যাওয়া হলো ফিরোজপুরে, সেখানেও জানাজা ভালো মতো হলো না। ফিরে আসা কর্মীদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তারা। আলেমের জানাজা হতে দাও নাই, এই জমিনকে আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। বলে ঠিকিরা? তাদের এক নেতা আপনাদের এই পাশেই জেলা ঝিনাইদহের আনোয়ারুল আজিম, কি দাপট, কি অহংকার, কি স্বৈরাচারী!
আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন ভারতে, টুকরো টুকরো করে গোশতগুলি ছড়াই দিল, কুত্তা শিয়ালের খাবার হলো। মেয়েকে দেখে বললো, এক টুকরো গোশত দাও, বাবার জানাজা দেব। মেয়ে, তুমি কাঁদতেছো, ঠিক আছে, কদিন আগে তোমার বাবা এক প্রতিবেশী ছেলেটারে 17 বছর পিটায় পিটায় হাড় হাড্ডি ভেঙে দিয়েছিল। মা এসে কেঁদেছিল, হাজার কান্নার পরও ফিরায় দিল না। কদিন পরে লাশটা যখন ফিরায় দিল, মা তাকায় দেখে সন্তান চলে গিয়েছে, জালিম তার দুটো চোখ পর্যন্ত উপড়ে নিয়েছে। মা কেঁদে বলেছিল, মারবি তো মারলি, সন্তানের চোখ দুটো কেন তুললি? সমুদ্রের কিনারে পাখি বাস করে। পাখি দুটো ডিম পেড়েছে বাসায়। একদিন বিকালে এসে দেখে ডিম নাই। পাখির ধারণা যে সমুদ্র বোধহয় ঢেউ দিয়ে ডিম নিয়ে গেছে। পাখি এসে বললো, দেখ সমুদ্র, তুই অনেক ক্ষমতা, আমি ছোট্ট পাখি, আমার এই ডিম দুটো নিয়ে কি করবি, দয়া করে ডিম দুটো ফিরাই দে। সমুদ্র বলল, দেখ, তোর কাছে আমার ডিম ফিরাই দেওয়া লাগবে, তুই পারলে নে। পাখি বলল, দেখ, তুই যদি ডিম না দিস, আমি কিন্তু তোর পানি শুকিয়ে মরুভূমি বানিয়ে দেব। আচ্ছা বলেন তো, ছোট্ট পাখি যদি সমুদ্রে গিয়ে কথা বলে, তার অহংকার আরো বাড়বে না? সমুদ্র বলছে, ঠিক আছে, পারলে দেখ। পাখি এখন দূর থেকে আসে, তার ঠোঁট ডোবায় একটু পানি নাই, দূর মরুভূমিতে ফেলে আসে। একবার, দুইবার, 10 বার মতো করেছে। সমুদ্র ভয় পেয়ে গেছে। এবার ঢেউ দিয়ে ডিম দুটো কিনারে ফিরে দিয়েছে। পাশেই ছিল এক পুরনো বট গাছ। সে বলল, সমুদ্র, আমি এতক্ষণ তোদের তামসা দেখছিলাম, তোর এত শক্তি, পাহাড় পর্বত ঘুরিয়ে বুকের মধ্যে নিয়ে কত মানুষকে পথের ভিখারি বানিয়ে দিল, একটা পাখির কাছে হার মেনে গেলি? সমুদ্র বলছে, দেখ, আমি পাখির কাছে হার মানিনি, হার মেনে গেছি এক মায়ের কাছে। আল্লাহ! ওই মা পাখিটা তার ডিম ফিরে পাওয়ার জন্য যে আকুতি শুরু করেছে, তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের চিৎকার আর্তনাদ যদি শুনে, আমার মতো সমুদ্রকে শুকিয়ে দিতে তার 5টা সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলেন? একটা মা পাখির আত্মচিৎকার সমুদ্র ভয় পায়, পাহাড় ভয় পায়। তোমরা এমন পাহাড় হয়ে গিয়েছিলে, এমন অন্তরটাকে সত্য বানিয়ে দিয়েছিলে। কত মা কেঁদেছে, বোন কেঁদেছে, বিধবারা কেঁদেছে, আয়না ঘর তৈরি করে কত মানুষের রক্ত চোখের পানি ছড়িয়েছ। ঠিক কিনা বলেন? আয়না ঘর থেকে ফিরে আসা এক লোক বলল, আমি এই গামছা দিয়ে চোখের পানি যতগুলি মুছেছি, এটা এক জায়গায় করলে একটা জলাশয় হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলি শুনলে অনেকেরই মন খারাপ হতে পারে। বন্ধু, ইতিহাস মন খারাপ করে লাভ নাই। বন্ধু, তোমার যখন সুদিন ছিল, তুমি ঢোল বাজিয়েছ, 15 বছর ঢোল বাজিয়েছ, 10টা দিন ঢোলের বাড়ি সইতে পারে না, তোমার কান ব্যথা করে, অপেক্ষা করো। ঠিক কিনা বলে? যেই জমিনে তুমি আলেমদের রক্ত ঝরিয়েছ, আল্লাহ পাক সেই জমিনে তোমাকে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না। তবে একটা চান্স আছে, যদি তওবা করে ফিরে আসতে পারো, হতে পারে মালিক আবার তোমাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে। বলেন ঠিক কিনা? দল আছে কয়টা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল, একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল, একটা নবী মুসার দল, একটা ফেরাউনের দল, একটা নবী ইব্রাহিমের দল, একটা সেই নমরুদের দল, একটা নবী বিশ্বনবীর দল, একটা আবু জেহেলের দল। আজও পৃথিবীতে দল আছে 2টা বন্ধু, এক দল জান্নাতি, এক দল জাহান্নামী। আপনি কোন দল করবেন এটা আপনাদের ব্যাপার। আমি শুধু বলবো, দল আছে 2টা। কোথায় আছে এই কথা? কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিন যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, মিটিং করে, মিছিল করে, ভোট দেয়, ভোট চাই, ভোট নয়, সব করে আল্লাহর জন্য। কার জন্য? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফির, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, মারামারি কাটাকাটি যা করে সব করে শয়তানের রাস্তায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দল আছে 2টা। 2 দলের সভাপতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমানদারদের দল। আগে আমরা জেনে নিই দলের নাম কি। ইমানদারদের দলের নাম কি? ইসলাম। ইমানদারদের দলের নাম ইসলাম। কোরআন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইসলাম দিন। ঠিক না বলেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ও মাহফিলের প্রধান অতিথি,
বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ আব্বাস আলী সাহেব, ওগো তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল আজিজ সাহেব, ওগো মাওলানা সেলিম রেজা, ওগো মাওলানা হাসানুজ্জামান, ওগো মাওলানা জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, মহসিন আলী, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করে নিয়েছো ইমানে নিচি ছেড়ে দেওয়া হবে? না না না, যাচাই বাছাই করা হবে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, তোমরা বলবে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, তোমরা জান্নাতের স্বপ্ন দেখবে, জান্নাতে চলে যাবে, আমি দেখব না কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছো। অতএব এই পৃথিবীতে একদল লড়াই করে আল্লাহর জন্য, আর একদল লড়াই করে শয়তানের পক্ষে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন শয়তানের দলে লড়বে, জান্নাতে যাবে এমন কোন আশা করা যায় নাকি? তাহলে আল্লাহর কাছে, আল্লাহর দিনে মুমিনদের দলের নাম হলো ইসলাম, কাফেরদের দলের নাম কি? ইসলাম বাদ দিয়ে যত দল, ইসলাম বাদ দিয়ে যত দল, যত দল সব সব শয়তানের দল, ঠিক কিনা বলেন? নাম তার যাই হোক, ওটা শয়তানের দল, ঠিক কিনা বলেন? এবার দল থাকলে দলের সভাপতি আছে না নাই? মুমিনের দলের সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের দলের সভাপতি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন, বলেন মারহাবা। কাফেরদের দলের নেতা হলো শয়তান আজাজিল, শয়তান নিজেই তাদের দলের লিডার। কোথায় আছে এটা? কোরআন বলছে আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। মুমিন যারা, তাদের অভিভাবক আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে ডেকে 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 আল্লাহ আলোর পথে নিয়ে আসে, বলেন মারহাবা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহর কোরআন বলে কাফেরের লিডার হলো শয়তান, তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। ছেলেটা আগে নামাজ পড়তে, এখন আর পড়ে না। ছেলেটা আগে রোজা রাখতো, এখন আর রাখে না। আগে দাড়ি ছিল, এখন আর দাড়ি নাই। আগে দিন কায়েমের আন্দোলন করত, আগে নারায়ে তাকবীর ধ্বনি দিত, এখন হালচাল দেখে একটু চাকরির জন্য, একটু ব্যবসার জন্য, একটু বুক টান টান করার জন্য এখন দেখা যায় সে শয়তানের দল করে। এরকম মানুষ এই সমাজে আছে না নাই? সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, অনেক হুজুররা পর্যন্ত পোল্ট্রি খেয়ে গেল। হুজুর পর্যন্ত ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হলো হুজুর। সামনে দাঁড়িয়ে স্লোগান দেয় জালো জালো আগুন জালো, সামনে দাঁড়িয়ে স্লোগান দেয় গড় গড় দেশ গড়, সামনে দাঁড়িয়ে হুজুর স্লোগান দেয় জয় বাংলা, ঠিক কিনা বলে? বন্ধু আমার, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, অপেক্ষা করো। কত বড় হুজুর তুমি? তোমার চাইতে বড় হুজুর ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, ঠিক কিনা বলে? তুমি কোন পীরের মুরিদ? আল্লাহ নবীর মুরিদ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। নবীর দল ত্যাগ করার কারণে নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে লাগেনি, জাহান্নামে যাওয়া লেগেছে। তুমি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দল ত্যাগ করেছো, তুমি জাহান্নামে চলে গিয়েছো, বলেন ঠিক কিনা? তাহলে দল পেলাম, দলের সভাপতি পেলাম, আমার সভাপতির মরণ আছে না নাই? সভাপতি যদি মারা যায় দল কি আর টিকে নাকি? বলেন আল্লাহ না করুক এই মুহূর্তে যদি সভাপতি মারা যায়, মাহফিল তো চলবে? মাহফিল যদি, সভাপতি যদি এখন মারা যায়, মাহফিল কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের দলের সভাপতি আল্লাহ, তার কি মরণ আছে নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর যেহেতু মরণ নাই, এই দলের কোনোদিন শেষ হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তার মরণ নাই। আল্লাহ থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন, বলেন ঠিক কিনা? শয়তান মরবে না? মরবে না? মরবে না? মরবে না? শয়তান যদি মারা যায়, তার দল কি আর থাকবে? কেউ না বুঝলো, শয়তান বুঝলো। আল্লাহ তুমি তো চিরঞ্জীব, তুমি তো চিরস্থায়ী, তুমি থাকবা চিরদিন। এক আদমকে সিজদা দিলাম না বলে তুমি আমাকে দল থেকে বহিষ্কার করে দিলা, বিরোধী দলের নেতা বানিয়ে দিলা। কিন্তু আমার তো হায়াত কম, আমি তো মরে যাব তাড়াতাড়ি। আমি যদি মরে যাই, খেলবে কার সাথে? আমি তো বলছি খেলা হবে। শয়তান বলছে না, তোমার বান্দাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাবই যাব। আমার তো আল্লাহ হায়াত বেশি নাই,
শেষ হয়ে যাবে, খেলবা কার সাথে? তুমি তো বাংলাদেশের মতো নও, ফাঁকা ফিল্ডে গোল দিবার শুধু বলবা যে আমার সাথে কেউ পারে না। কি ফাঁকা ফিল্ডে গোল দিবা আর কি বলবে? আমার সাথে কেউ পারে না। প্রিয় ভাইরা, ডাঙ্গায় পিটায় সবকে বিদায় করে দিয়েছে। ভোট সেন্টারে ভোটার তো নাই, কুত্তা শিয়াল শুয়ে থাকে, তারপরও তারাই বিজয়ী। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। সারাদিন খুঁজে খুঁজে একটা ভোটার পাওয়া যায় না, 5টা কুত্তা শুয়ে আছে, ওরা দেখার 40% ভোট কাস্ট হয়ে গেছে। কি সভাপতি সাহেব, এই দৃশ্য কে না দেখেছে? প্রিয় ভাইয়েরা আমার, শয়তান বলল, আল্লাহ এটা তো তোমার নীতি নয়, ঠিক না বলেন? শয়তান বলল, আল্লাহ খেলতে যদি হয় তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বললেন, ইন্নাকা লামুনজারিন, যা তোকে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পেয়ে যাবি। এই জন্য প্রিয় ভাই, এলাকায় দেখবেন শয়তান প্রকৃতির মানুষ যারা বেশি দিন বাঁচে তারা, কি মৌসুম ভাই, তাই না? শয়তান প্রকৃতির মানুষ যারা বেশি দিন বাঁচে তারা। 60 বছরের মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। 60 বছরের মানুষ কত অসুখ বিসুখ, অথচ 80 বছর পার হয়ে যাচ্ছে, অসুখ কাছে ভিড়ে না। দিন যত যাচ্ছে চেহারার মধ্যে গ্লেজ মারছে, দিন যত যাচ্ছে কথার মধ্যে টোন আসছে, ঠিক না বলে? এক নেতাকে আমরা বিগত সময় দেখেছি, করোনাকালীন সময় সারা দুনিয়া মনে করছিল বেচারা বোধহয় আর বাঁচবে না, এই মিডিয়া সেই মিডিয়া সবাই সংবাদ দিচ্ছিল বোধহয় আর বাঁচবে না, কিন্তু আল্লাহ পাক তারে বাঁচালেন, ফিরে আসলেন। আমরা চেয়েছিলাম মরণের দরজা থেকে ফিরে এসেছে, হয়তো ভালো হবে, কিন্তু এই মৃত্যুর হাত থেকে ফিরে আসা লোকটিও ফিরে আসলো না, অহংকারে ফেটে পড়লো। খেলা হবে, কি ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, শব্দ বলছে খেলার মাঠে। আমার ভাইয়েরা মায়েরা, সোনা মানে যুবকেরা, আমার তরুণেরা, এবার দল পেলাম, দলের সভাপতি পেলাম, দলের লিডার আছে না নাই? আল্লাহ দলের লিডার হলো নবীরা, কাফেরের দলের লিডার হলো ফেরাউন, নমরুদ, কামান, হামান, ঠিক কিনা বলে? লিডারের কাজ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, আমার দলের লিডার যারা নবী আলাইহিস সালাম, তারা দ্বীন হক, সত্যের বিধান চালু করে মানবতার কল্যাণে একটি সুখী সমৃদ্ধ পৃথিবী কায়েম করবে। এবার বলেন তো, শয়তানের দলের লিডারের কাজ আছে না নাই? কি কাজ? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলল, বাধা দাও কোরআনের, যেখানে কোরআন সেখানেই বাধা দাও, বিজয় হয়ে যাওয়া। জোরে বলুন ঠিক কিনা? বিগত 15 বছর কোরআনে বাধা দিয়েছে যারা, শয়তানের লিডার তারা, বাধা উপেক্ষা করে কোরআনের সাথে ছিল যারা, আল্লাহর দলের লিডার তারা, বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেক দলের কর্মসূচি আছে না নাই? আছে না নাই? কারো আছে 6 দফা, কারো আছে 14 দফা, কারো আছে 20 দফা। আল্লাহর দলের কর্মসূচি হলো 4 দফা। কয় দফা? আল্লাযিনা মাক্কানু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমার দল যদি কখনো ক্ষমতায় যায়, 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নাম্বার ভালো ভালো কাজ করবে, 4 নাম্বার অন্যায়গুলিকে বন্ধ করে দেবে। এবার বলেন তো দেখি, শয়তানের দলের কর্মসূচি আছে না নাই? কয় দফা? 2 দফা। কয় দফা? ইন্না মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। কোরআন বলছে, জালিমরা যদি কোন জনপদে ক্ষমতা পায়, 2টা কাজ করে। ক্ষমতায় বসে হানাহানি, মারামারি, কাটাকাটি লাগায়া দেয়, মদ গাঁজা হেরোইন ফেনসিডিল বৈধ করে দেয়। সকালবেলায় শরীফকে তারা বিকালে শরীফা বানায়া দেয়। এই পুরুষ থেকে নারী হলো না? হলো না? হলো না? হেলে দুলে আসে, শাড়ির আঁচল উড়িয়ে আসে,
বাবা দাঁড়িয়ে দেখে কে আমার বাড়ির দিকে আসে, দেখে ছেলে ছেলে মনে হয়, মেয়ে মেয়ে ভাব। কাছে এসে বললো, কে রে তুই? বলে, বাবা চিনতে পারো না, আমি তোমাদের শরীফা। শরীফা? বলে, হ্যাঁ, ওই যে শরীফ ছিল না তোমার, আমি সেই শরীফা। বাবা বলে, আশ্চর্য, শরীফ তুই শরীফা হলে কিভাবে? বলে, মনে মনে হয়ে গেছি। মনে মনে নাকি শরীফ থেকে শরীফা হওয়া যায়? হওয়া যায়? প্রিয় ভাইয়েরা আমার, ধরে নিলাম শরীফ এখন শরীফা হয়ে গেছে। এই শরীফের বিয়ের দরকার আছে না নাই? আছে না নাই? বলেন বলেন তো, এই শরীফের বিয়ে কার সাথে হবে? কোন এক শরীফের সাথে। ইমাম আসবে, কাজী আসবে, সব হবে বন্ধু। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে চলে গেল। বলেন তো দেখি, এই বাসর ঘরে একজন নারী একজন পুরুষ নাকি দুজনেই পুরুষ? পুরুষ পুরুষে বিবাহ বন্ধন কি জায়েজ? মেলামেশা জায়েজ? এই কাজ করে চলল লূত আলাইহিস ইসলামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস ইসলামের জাতিকে উল্টায় দিয়েছিলেন। মায়েরা বোনেরা রুটি বানাতে গিয়ে যেমন রুটিটা উল্টায় দেয়, আল্লাহ লূত আলাইহিস ইসলামের কওমটাকে উল্টায় দিয়েছিলেন এই অপরাধের কারণে। এমন অপরাধ বিগত বছরগুলিতে আমাদের দেশেও চালু করা হয়েছিল। বলেন ঠিক কি না? ঠিক না? আল্লাহর কোরআন বলছে তারাই অন্যায় করে। আর যখন ওই সমাজের ভালো মানুষ, সভাপতি সাহেবের মতো মানুষ, আব্বাস ভাইয়ের মতো মানুষ যখন বাধা দেয়, এইটা করো না, মদের লাইসেন্স দিও না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিও না, এই কথা যখন বলে মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, ওই জালেমরা তাকে বেইজ্জতি করার জন্য কাউকে জেলে দেয়, কাউকে ফাঁসি দেয়। বিগত দিনে এমন হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, দল পেলাম, দলের সভাপতি পেলাম, দলের সংবিধানও পেয়ে গেলাম, দলের কর্মসূচিও পেয়ে গেলাম। এখন দলীয় কর্মীর বৈশিষ্ট্য আছে না নাই? কি করে বুঝবেন কে কোন দলের কর্মী? আমি এটা বলে কথা শেষ করতে চাই। আল্লাহর কোরআন বলছে মুমিন পুরুষ, মুমিন পুরুষ, মুমিন একজন আরেকজনের জন্য বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করে, অন্যায় থেকে মানুষকে ফিরায়। যেই দল ভালো কাজ করে, নিজেরা ভালো করে অন্যকে ভালো কাজ করতে বলে, ধরে নিতে পারেন তারা আল্লাহর দলের লোক। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন একই সূরার পরের আয়াতে বলছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী পরস্পর দুশমন। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে সহযোগিতা করে। যাত্রা চলবে, সিনেমা লাগাও, ইন্ডোকেশন, হ্যাঁ অসুবিধা নেই, বেবি নাজির আনতে পারলো ভালো, মমতাজ হ্যাঁ কথাই নাই, তাফসীর মাহফিল চলবে না, জালসা মসজিদের করবো, আচ্ছা জালসা করবে কোন হুজুর? আমির হামজা, বাদ দাও, ওদের তালিকায় আছে। কাকে নিবা? নুরুল আমিন, না সে তো গরম কথা বলে, চলবে না, ওটা বাদ দাও। মামুনুল হক, আরে বাপ রে বাপ, ও তো রাজাকার, ওটা তো সারা রাখো। কাকে নিবা তাহলে? তোফাজ্জল হোসেন ভৈরবী, হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে, হয় না? হয় নাই? ভালো কাজে বাধা দেয় যারা, খারাপ কাজে সহযোগিতা দেয় যারা, কোরআন বলছে ধরে নিতে পারো, ওর মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ও লম্বা জুব্বা গায়ে দিতে পারে, ও গুরুস্থান কমিটির সভাপতি হতে পারে, ও মাদ্রাসার সভাপতি হতে পারে, ও মসজিদের সেক্রেটারি হতে পারে, আল্লাহ পাক বলছেন ধরে নিও, ওটা শয়তানের দোসর। বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় দল করবেন, শয়তানের জান্নাতের আশা করবেন, হতে পারে? এই জন্য উইশ অল দ্য বেস্ট, ফিরে আসুন। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ফিরাই বান্দা ফিরাই, রবের দিকে ফিরাই। ফাদখুলি ফি ইবাদি, আমার সালেহীন বান্দাদের কাতার হও। ফাদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতি কাফেলায় যোগদান করার দরকার আছে না নাই? ঢাকায় যাবেন, যেই গাড়ি ঢাকায় যায় সেই গাড়িতে উঠতে হবে। ঠিক না বলেন? যশোরের গাড়িতে উঠে ঢাকায় যাওয়া যায়? কুষ্টিয়ার গাড়িতে উঠে ঢাকায় যাওয়া যায় নাকি? বন্ধু, ঢাকা যদি যেতে হয় ঢাকার গাড়িতে উঠতে হয়। কলকাতায় যদি যেতে চান কলকাতার গাড়িতে উঠতে হবে। গাড়ি যেখানে যাবে সেখানে আপনাকে উঠতে হবে। জান্নাতে যাবেন, কাফের গাড়িতে চড়ে বসে আছেন, জান্নাতে হবে না। এই গাড়ি বদলায়া ইসলামের গাড়িতে ওঠার দরকার আছে না নাই? পাসপোর্ট করেছেন আপনারা? অনেকেই করেছেন, অনেকেই কম প্রয়োজন হয়নি। যারা পাসপোর্ট করেছেন, আঙ্গুলে ছাপ দেওয়া লাগে, চোখের রেটিনা পরীক্ষা করা লাগে,
আবার যখন বিদেশে যাবেন, ইমিগ্রেশন পার হওয়ার সময় আবার আঙ্গুলগুলি মেশিনে ধরা হয়, 10টা আঙ্গুলের ছবি নেওয়া হবে। 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা ছবি মিলে নাই, বিদেশ যাওয়া হবে? হবে? 9টা মিলেছে, একটা মিলে নাই, তা দিয়ে যদি আপনার বিদেশ যাওয়া না হয়, কোরআন দিয়ে আপনার নামাজের মিল হয়, কোরআন দিয়ে আপনার রোজার মিল হয়, কোরআনের সাথে হজের মিল আছে, কোরআনের সাথে দানের মিল আছে, কোরআনের সাথে দাড়ির মিল আছে, কোরআনের সাথে পদ্মার মিল আছে। 5 বছর পরে পরে দেশে ভোট এসেছে, আপনি সিল মেরেছেন, ওই ব্যালট এখন উল্টা দেখা যায়, এটা ইসলামের সাথে মিলে না। ফতোয়া আপনারা দেন, ইমিগ্রেশন পার হবে না, আটকা পড়বে। হুঁশিয়ার, সাবধান, মরে যেতে হবে বন্ধু। আমি প্রায় জায়গায় বলে আজও বলি, আপনারা জীবনে বরফ খেয়েছেন, আগামীকালকে দেখবেন বরফওয়ালা আসবে। ছোটরা বরফ খায় না বাক্সের ভিতরে বরফ থাকে যতক্ষণ, বরফটা ঠিক থাকে ততক্ষণ, বাক্সের ডালা থেকে যখন বরফটা বের করে তখন থেকে বরফটা গলা শুরু হয়ে যায়। ভিতরে থাকে একটা খড়ি, ওই খড়ি নিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে, জিহ্বার উপরে যদি দেন গলে গলে পেটে চলে যাবে, যদি নাও দেয় বরফ যদি সামনে ধরে থাকে গলে গলে ফোটায় ফোটায় শেষ হয়ে যাবে। বলে ঠিক কিনা? বরফ শেষ, হাতে এখন কি? কত দাম, কত দাম এটা? এই কাঠির আর কোনো মূল্য নাই, এটা কেউ ঘরে নিয়ে আসে না। এই দেহটা হলো কাঠি, সভাপতি সাহেবের দেহটা হলো কাঠি, হায়াত হলো তার বরফ। প্রিয় ভাইয়েরা, কাঠির সাথে বরফ আছে বলে আজকে তারা সভাপতি বানিয়েছেন, কাঠির সাথে বরফ আছে বলে আপনারা আমাকে মেহমান বানিয়েছেন। একদিন গলে 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 হায়াতের বরফ শেষ হয়ে ঘরে পড়ে থাকবে কাঠি। কত দাম? ও মায়েরা, নামাজ পড়লো তোমার হায়াত শেষ, না পড়লো হায়াত শেষ। শাশুড়ির সাথে ভালো আচরণ করো, বৌমার সাথে ভালো আচরণ করো, তোমার হায়াত শেষ হবে, না করলো হায়াত শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মায়েরা বোনেরা বউ শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই, তারা দাও কোড়ালের সম্পর্ক। ঠিক কিনা বলেন? দুটো কথা না বললেই নয়। একদিনে বিয়ে হয়েছে, ছেলেটারও বিয়ে হয়েছে, মেয়েটারও বিয়ে হয়েছে, একই দিনে 2টা বিয়ে। ছেলের বিনিময়ে একটা বউ পেয়েছে, মেয়ের বিনিময়ে একটা জামাই পেয়েছে। জামাই 2 দিন পরে বেড়াতে এসেছে, মেয়েটার সাথে গল্প করে, মেয়েটারে নিয়ে ঘুরতে বের হয়, সকাল 10টা পর্যন্ত মেয়ে জামাই ঘুমায়। মার মনটা বড় খুশি, কলিজাটা শীতল হয়ে যায়। ছেলেদেরকে বলে, ছেলেরা আমার জীবনটা ধন্য হয়ে গেছে, এমনই জামাই চাইছিলাম। সত্যি বল, আমার জামাইটা খুব বেশি ভালো, আমার মেয়েকে নিয়ে গল্প করে, মেয়েকে নিয়ে ঘুরে, মেয়েকে নিয়ে 10টা পর্যন্ত ঘুমায় থাকে। প্রতিবেশীদের কাছে বলে, জামাই একখান পেয়েছি, মেয়ে যা বলে তাই শুনে। অথচ ছেলেটা সারাদিন রিক্সা চালিয়ে বিকাল বেলা এসে স্ত্রীকে যেমন একটু ইশারা দিয়ে ঘরে রেখেছে, ওই মা একটু আগে জামাইকে নিয়ে গর্ববোধ করছিল, ওই মা এখন চোখের পানি ফেলে বলে, দেখো 2 দিন হলো না ছেলে আমার বিক্রি হয়ে গেছে। এই ছেলে আমার বিক্রি হয়ে গেছে। সারাক্ষণ তার কাছে ফিস ফিস করে, সারাক্ষণ তারে নিয়ে থাকে, সারাক্ষণ তারে নিয়ে গল্প করে, আমাকে আর কোথাও নিয়ে যায় না, আমার জন্য কিছু আনে না, এখন শুধু বউ ছাড়া আর কিছু বুঝে না। ভানুয়া হয়ে গেছে। একই কাজ জামাই করে বলে জামাই বড় ভালো, ওই কাজ ছেলে করে বলে ছেলে ভালো হলো না। তোমার মতো বেইনসাফি মা আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে নারীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, কোরআন বলছে, আমি তোমাদের স্ত্রীকে তৈরি করেছি তোমাদের বাম পাশের হাড্ডি থেকে, তোমাদের আত্মা থেকে আমি সৃষ্টি করেছি। স্ত্রী বাদ দিলে যত আত্মীয়, যত সম্পর্ক, সব দেহের সাথে সম্পর্ক। বাবার সাথে সন্তান দেহের রক্তের সাথে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক। মাটির তৈরি দেহ একদিন মাটিতে মিশে যাবে, আত্মা কিন্তু মাটির তৈরি নয়, আত্মা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানুষের মরণ হবে, আত্মার মরণ হবে না। বলে ঠিক কিনা? দুনিয়ার সব সম্পর্ক ভেঙে যাবে, ভাই ভাই আলাদা হয়ে যাবে, মা মা আলাদা হয়ে যাবে, বাবা বাবা আলাদা হয়ে যাবে, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে না। কারণ এটা দেহের সম্পর্ক নয়, এটা হলো আত্মার সম্পর্ক। জায়গাটা বোঝার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আমল যদি ভালো হয়, আল্লাহ বাবারও জান্নাত দিবেন, মায়েরও জান্নাত দিবেন, সন্তানের জান্নাত হবে।
তবে আলাদা আলাদা জান্নাত। মা থাকবে এক জান্নাতে, বাবা থাকবে এক জান্নাতে, সন্তান থাকবেন এক জায়গা জান্নাতে। ওখানে কুটুমতালি হবে, এক জান্নাতি মানুষ আর এক জান্নাতে যাবে। এক জান্নাতে সবাই থাকবে না, আলাদা আলাদা জান্নাতে থাকবে। কিন্তু স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী স্ত্রীর জান্নাত আলাদা হবে না। আল্লাহ স্বামী স্ত্রীকে এক জান্নাতের ভিতরে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আগে মা না আগে স্ত্রী? আবার বলছেন, বলেন আগে মা না আগে স্ত্রী? আবেগ কাজ করছে তো বিবেক কাজে লাগাতে পারে। এই পৃথিবীর প্রথম মানুষ কে? দ্বিতীয় মানুষ ওটা মা না স্ত্রী? ওটা স্ত্রী। হাওয়া আলাইহিস সালাম স্ত্রী না? আদমের কে লাগে? তাহলে প্রথম সৃষ্টি আদম, দ্বিতীয় সৃষ্টি স্ত্রী। তাহলে স্বামী আর স্ত্রী প্রথম। স্ত্রীর পেট থেকে মা হয়, মায়ের পেট থেকে স্ত্রী হয় না, ঠিক কিনা বলে? স্ত্রীর পেট থেকে যে সন্তান বের হয় তার মা বলা যায় না? যায় না? নবী তার মেয়েদেরকে মা মা বলে ডাকতেন। কিন্তু মায়ের পেট থেকে যে সন্তান বের হয় তার স্ত্রী বলা, তাকে বোন বলতে হয়, অন্য কিছু বলতে হয়। এই জন্য স্ত্রী সম্পর্ক জান্নাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ স্বামী স্ত্রীকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন। স্ত্রী থেকেই মা, স্ত্রী থেকে সন্তান, স্ত্রী থেকে ভাই, স্ত্রী থেকেই বাবা। সেখান থেকেই এসেছে ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ তোমাদের খলাকাকুম মিন আজওয়াজ, তোমাদেরকে স্ত্রী থেকে সৃষ্টি করেছে, ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। যে আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন, তার মানে প্রথম হলো কে? স্ত্রী। আজকে রসটা ভিন্ন হয়ে গেল। সারা জীবন শুনলাম মা, সারা জীবন শুনলাম মা, হুজুর আজকে আপনি এসে বলছেন স্ত্রী। একটু বিবেক দিয়ে বুঝে দেখেন বন্ধু, স্ত্রীর সম্পর্ক আত্মার সাথে। স্ত্রীর জন্ম হয়েছে জান্নাতে, এই জন্য স্ত্রীর কাছে যখন যায় মানুষ জান্নাতি সুখ ভোগ করে, বলেন ঠিকিরা? মায়ের কাছে জান্নাতি সুখ নাই, বাবার কাছে জান্নাতি সুখ নাই, সন্তানের কাছে জান্নাতি সুখ নাই, দুনিয়ার কোন সম্পর্কের কাছে জান্নাতের সুখ নাই। স্ত্রীর কাছে যখন যায় মানুষ স্বর্গীয় সুখ খুঁজে পায়, কারণ ওই স্ত্রী জান্নাতে তৈরি হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা তারই পিটাই। ও মা, তোমাকে খুশি করতে গিয়ে যদি বউকে পিটাতে হয়। এই পৃথিবীতে অনেক শাশুড়ি আছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইচ্ছে করে বউকে পিটানোর জন্য স্বামীকে যখন তখন যেই কথা লাগায়, ও যখন পিটায় তখন ওই নারী মা তখন আস্তে আস্তে হাসে। তোমার কারণে যদি ওই মেয়েটা মার খায়, মা কিয়ামতের ময়দানে তোমার জবাব দিতে হবে। তুমি মা, তোমার বউ না তুমি নাও, বউয়ের বউ না বউকে দাও। তুমি তো বাড়ির বউ ছিলা কিছুদিন আগে, ঠিক না? তুমি তো কিছুদিন আগেই বাড়ির বউ ছিলা, প্রমোশন পেয়ে আজকে শাশুড়ি হয়েছো। বিগত দিনের কথা ভুলে যেও না। তুমি তো তোমার শাশুড়ি স্বামীকে নিয়ে আনন্দ করেছো, তোমার স্বামীকে নিয়ে তুমি ঘুরেছো, তোমার স্বামীর অ্যাকাউন্টের অধিকারী তুমি হয়েছো। আজকে তুমি প্রমোশন পেয়ে শাশুড়ি হয়েছো, আজকে কেন তুমি বউয়ের বিরুদ্ধে চলে যাচ্ছ? মা, ফিরে আসো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে ফিরে আসুন, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, এই জন্য আমাদের ফিরে আসতে হবে। জীবনটা শেষ হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ, ঘরে পড়ে থাকবে কাঠি। এই কাঠির কোনো মূল্য নেই। মায়েরা বলে হাতে মালা, গলায় মালা, হাতে বালা, কানে দুল, নাকে ফুল। যদি মা মরে যায় এই রাতে, সব কিন্তু খুলে ফেলবে। আগামীকালকে কাফন পরাইয়া কবরে নিয়ে যাবে। কোন কবর? যেই কবরে নিলে পরে বিজ্ঞান বলছে 6 দিনের মাথায় নখ খসে যায়, 9 দিনের পরে চুলগুলি পড়ে যায়, 17 দিন পরে পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়, 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়, 60 দিনের মাথায় শরীরের সব বস্তুগুলি খুলে কঙ্কাল পড়ে থাকে, 90 দিন পরে হাড়গুলি খুলে যায়। পড়ে সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। জোরে বলো ঠিকিরা? ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি,
দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, কথা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার 25 তারিখ, বড় বয়নি। ঠিক আছে তো ইনশাল্লাহ? জি। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা তো চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনি ঝরে। ক্ষমা করে দিও প্রিয়, যদি না পারি কুরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার, দেখা হবে আবার। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে আসি। আল্লাহ পাক সত্য দল চিনে আগামী দিনে ইসলামের সাথে, কোরআনের সাথে, জান্নাতি দলের সাথে আমরা চলতে পারি। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আমরা হব আল্লাহর সৈনিক। শয়তানের শ্রমিক ছিলাম, নেতা ছিলাম, তাদের দলে ছিলাম। আজকে থেকে তওবা করে ফিরে আসুন, আমরা সবাই আল্লাহর দলের কর্মী হই। প্রিয় ভাইরা, উমর যতদিন ইসলামের বাইরে ছিল, কে চিনত উমরকে? কিন্তু ইসলামের পরে আসার পরে উমরকে সারা পৃথিবীর মানুষ চিনেছে। আপনাকে হয়তো এই বোয়ালির মানুষ চিনে, এই আলমডাঙ্গার মানুষ চিনে, সারা পৃথিবীর মানুষ চিনবে না। আপনি কোরআনের হয়ে যান, গোটা পৃথিবীর সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা বলেন? সর্বোপরি কথা হলো, আপনি যদি কোরআনের কাফেলায় আসতে পারেন বন্ধু, আপনি কোরআনের কাফেলাই না, আপনি জান্নাতের দরজায় চলে এসেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলি বুঝে আমাদের সকলকেই ইসলামের সাথে থেকে আগামীর বাংলা, কোরআনের বাংলা করার জন্য যার যেখানে যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে আমরা করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? সবকিছুই হবে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার লেনদেন, আচার ব্যবহার, মিটিং মিছিল, হরতাল, ভোট, ইলেকশন, সিলেকশন সব হবে কোরআন দিয়ে। কোথায় আছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ওয়াদা করেছি আমার নামাজ, কুরবানি, জীবন মরণ সব তোমার জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।